আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে অনেকগুলো ম্যাচ, কিন্তু বেঙ্গালুরুতে যা ঘটেছে ভারত এবং আফগানিস্তান ম্যাচে তা ইতিহাসকেও হার মানায়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা এটি প্রথমবারের মতো কোনো টি-20 ম্যাচে দুইবার সুপার ওভার দেখেছে ক্রিকেট বিশ্ব। ম্যাচটি 424 রানে টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ভারত 10 রানে জয় পেয়েছে। তবে অবিশ্বাস্য ম্যাচটি নিয়ে যতটা না কথা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে দ্বিতীয় সুপার ওভারে রোহিত শর্মার ব্যাটিং নিয়ে। ঘটনাটি প্রথম সুপার ওভারের সময় 17 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রোহিতের 2 ছক্কায় 5 বলে 15 রান তোলে ভারত দল। তখন ভারতের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় 1 বলে 2 রান। ঠিক এ সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা রোহিত শর্মা মাঠ ছেড়ে চলে যান। তার বদলি হিসেবে নামেন রিঙ্কু সিং, যেন সুযোগ এলে দৌড়ে 2 রান নিতে পারেন জয়সওয়াল ও রিঙ্কু সিং। কেননা এর আগে 20 ওভার ব্যাটিং করে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই মুহূর্তে তিনি কিছুটা ক্লান্তি অনুভব করেন। এজন্যই মাথা খাটিয়ে স্বেচ্ছায় অবসর নেন রোহিত শর্মা, যার অর্থ তিনি রিটায়ার্ড আউট। কিন্তু শেষ বলে 1 রান হলে আবার ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। এতে করে আবারও মাঠে নামেন রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে প্রথম 3 বলে দলকে 11 রানও এনে দেন তিনি। সেই রানকে পুঁজি করে পরে 10 রানে ম্যাচ জয় পায় ভারত দল। রোহিতের দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং করা নিয়েই এখন যত আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না। একই নিয়ম বোলারদের ক্ষেত্রেও। এই নিয়ম অনুসরণ করেই প্রথম সুপার ওভারে বোলিং করা আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও ভারতের মুকেশ কুমার পরে বোলিং করতে পারেননি। তাহলে রোহিত কীভাবে পারলেন, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এখন পর্যন্ত অবশ্য আইসিসি বা ম্যাচ অফিসিয়ালদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রোহিত যদি রিটায়ার হার্ট হতেন তাহলে তার ব্যাটিং করা নিয়ে প্রশ্ন উঠত না, কারণ রিটায়ার হার্টের বিষয়ে আইসিসির 25.4.2 ধারায় বলা আছে, কোনো ব্যাটার চোট বা অসুস্থ হয়ে পড়লে বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রিটায়ার হার্ট হন, তাহলে পরে ব্যাটিং শুরু করতে পারেন। এর বাইরে অন্য কোনো কারণে রিটায়ার নিলে ব্যাটিং ফিরতে হলে প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি নিতে হবে।